ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গাছকে চুমু দিতেন, সুবহানাল্লাহ বলেন। কারণ এই গাছগুলো আমার নবী রহমতুল্লাহ আলামিন যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এই গাছগুলো আমার নবীকে বলে সালাতু সালাম পেশ করতেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে গাছে সালাম দিতেন, বাঁশে সালাম দিতেন। সেজন্য আমাদের দেশে একজন কবি ছিল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাই দিন, আমিন বলেন। এটাই তো কবি, যিনি বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর নবীকে নিয়ে এত কসিদা, এত কবিতা তিনি আবৃত্তি করলেন। সেই কারণে আল্লাহ তাকে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। না হয় অষ্টম শ্রেণী পাস একজন, তার কবিতা আমাদের দেশে ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যাকে নিয়ে ডক্টরেট পর্যন্ত হচ্ছে। তিনি বলেন, আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, ওই মদিনার পথ যেই পথে হেঁটে যেতেন আমার নূর নবী হযরত, সুবহানাল্লাহ বলে। কেমন কথা! আল্লাহর প্যারা হাবিবকে কিভাবে মহব্বত করতেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন উযু করতেন, উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন হট্টগোল শুরু করে দিতেন, হারাহারি করে দিতেন, খেয়ে নিবে। কিতাবে এসেছে আমার নবী রহমতুল্লিল আলামিনের উযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা টানাটানি করতেন। আমার নবী রহমতুল্লিল আলামিনের উযুর পানি এগুলো অনেক নিয়ামত মনে করতেন। কেউ যদি না পেতেন, কেউ পেয়েছেন, কেউ পেতেন, কেউ না পেলে যে পেয়েছেন তার হাতে মালিশ করে সবাই মুখে এবং মাথায় মালিশ করে নিতেন, সুবহানাল্লাহ। আমার নবী রহমতুল্লিল আলামিনের মহব্বত থাকার কারণে তারা দামি হয়েছে। দামি মানে উস্তুরে হান্নান, আপনারা যার ইতিহাস শুনেছেন, একটা মরা খেজুর গাছ। আমার নবীর মহব্বত থাকার কারণে ওই উস্তুরে হান্নান একটা মরা গাছ আল্লাহর জান্নাতের অধিকারী হয়েছেন, সুবহানাল্লাহ। মরা গাছ যদি নবীর ভালোবাসা অন্তরে রাখার কারণে নবীকে তাও